আজ শিক্ষিত সমাজকে প্রশ্ন করতে চাই, কোন সেই অলৌকিক শক্তি, কোন সেই জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে যে জীবন কাঠির জাদু স্পর্শে নবীজি এমন অসাধ্যকেও সাধন করেছিলেন। সেই সাধনার নাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের আদর্শ জীবন বিধান। কথা বলেন ঠিক না বেঠে? সেই নবীর ইজ্জতের উপর কেউ আঘাত করবে, সেই নবীর ইজ্জতকে নিয়ে তারা হাসতা করবে, খতমে নবুয়ত চেয়ারকে নিয়ে তারা হাসতা করবে। খোদার কসম, ইসলাম মুসলমানেরা ওই পাপিষ্ঠ নরদমের সাথে আল্লাহর কসম চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না, কম্প্রোমাইজ করবে না। মোহতারাম হাজরিন, বিষয়টা বুঝার চেষ্টা করবেন। ঔষধের বোতলের ভিতরে একটা লেখা আছে শেক ওয়েল বিফোর ইউজ। বাক্যের অর্থ হলো ঔষধ সেবন করার পূর্বে বোতলটাকে ভালোভাবে ঝাঁকি দিয়ে নেবেন, পরীক্ষা করবেন, পরখ করবেন, তারপর তাকে সেবন করবেন। আছে না নাই? না থাকলেও ডাক্তার সাহেব বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? বোতলের ভিতরে নিচে ঔষধের মূল উপাদানগুলো জমা হয়ে থাকে। যখন আপনি ঝাঁকি দিবেন, পানির সাথে মিশে সেবন করলে প্রতিক্রিয়া বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গবেষণা করে দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করেন, পরখ করেন, তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করেন। কথা বলেন ঠিক কিনা? গবেষণা করছি এই তো 2024-25, কিন্তু এই গবেষণার কথার উৎপত্তি আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনে বাতলাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেমন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ করে নিয়ামত দেওয়ার পূর্বে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, পরখ করেছেন, তারপর তাকে সেই বিশেষ নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, একটু খেয়াল করে লক্ষ্য করে ভূমিকাটা শুনবেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ বলেন, হে মুহাম্মদ, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কিছু কথোপকথনের মাধ্যমে পরীক্ষা করেছেন, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। ঠিক কিনা? শুধুমাত্র কি পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করেছেন? বিষয়টা তেমন নয়, খেয়াল করে শুনবেন। মুহতারাম হাজিরিন, দিলের কান্দে কথাগুলো শুনবেন। শুধুমাত্র পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে নাই, বরং আদম পয়গম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ বলেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবিঈন বলেন, তাবিঈন বলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বলেন, মুতাআখিরিন বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, মুমিন মুমিনাত বলেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বেশি মহব্বত করছেন, যাকে যত বেশি পছন্দ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি পরীক্ষা করছেন। যার আমল বেশি, নেক আমল বেশি, তার পরীক্ষা তত জটিল এবং
কঠিন হয়। আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়াউ সুম্মাস সালিহুনা সুম্মাল আমসালু সুম্মাল আমসালু। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে নবীদেরকে, তারপর নেককারদেরকে, তারপর তার মানে বোঝা গেল যার নেক আমল বেশি তার পরীক্ষা তত বেশি হয়। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن ختل متعلق بأستار الكعبة فقال اقتلوه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতের সাথে আল্লাহ রাসূলের প্রেম এবং ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সহকারে উচ্চ কণ্ঠে আওয়াজ করে দুরূদ ইব্রাহিম পাঠ করি, কেউ চুপ থাকবে না। জি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। चांद से तस्बीह देना ये कहाँ इंसाफ है, चांद से तस्बीह देना ये कहाँ इंसाफ है, चांद पर ही छाया मदनी का चेहरा साब है, बलगल उला बि कमालिही। সাউন্ড বাড়বেন না কমবেন না, সুন্দর হয়েছে, ঠিক আছে। আর সুইচে হাত দিবেন না, হ্যাঁ। সল্লু আলাইহি ওয়া আলি, আওয়াজ করে পড়ি না, বলগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি হাসুনাত জামি ওয়া খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বলগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি হাসুনাত জামি ওয়া খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলি। একটু জিকির করি লা ইলাহা, আওয়াজ করে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইজানি কালিমার বন্ধ ভেলা কাজে দিবে মরণ বেলা, এই কালিমার বন্ধ ভেলা কাজে দিবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আওয়াজ করে বলেন লা ইলাহা। এই বলেন তো এটা জিকির হচ্ছে কার? আর সবাই বলেন কার জিকির? এই যে নির্বাচন আজ থেকে প্রচারণা শুরু হয়েছে না, সামনে পিছনে স্লোগান হবে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো একক তো শয়তানের আস্থা ভক্ত, ঠিক কিনা বলতে 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 গলা দিবে ফাটায় এক কাপ চা, ঠিক কিনা বল। এরপরে কেউ দিদাসে জান্নাতের চিঠি, টিকিট, কেউ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে দিয়ে এইভাবে প্রচারণা শুরু করছে, আর আমরা গলা ফাটাইতেছি। লাভ আসেনি? আল্লাহ নামে জিকির করে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নামের জিকির আসতে হবে না জোরে হবে? বলেন আসতে হবে না জোরে হবে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আজুর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে
নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই বলেন না, প্রেমিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, ইটা চা বাগান ইসলামী যুব সংঘের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন। সর্বোপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জালিসুর রহমান উলামাদের মজলিস, আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে বসার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে, শ্রদ্ধার সাথে সিংহের মতো গর্জন দিয়ে, সিনার সমস্ত শক্তি দিয়ে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শামসুল হিদায়া বদরুদ্দুজা বিশ্ব সভার সভাপতি, মানবতার আলোক বর্তিকা হেদায়েতের দিশারি, মানবতার সর্বশ্রেষ্ঠ প্রশম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যে দীপ্ত রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রাণধারা, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল সাকালাইন, শফি আজম রাসূল আকরাম রহমতে আলম, নবীউল আরবুল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়া মাহশার, সাকিয়া কাউসারা, খায় নামদার তাজদার মদিনা, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থার লাখ কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি ও সফলতা। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, দীর্ঘ সময় আলোচনা করার অবকাশ নাই। সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো নবী অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? বুঝেন নেই বিষয়টা? বুঝলে ঠিক জোরে বলতেন। এর অর্থ হলো আমার নবীর সাথে যারা কটাক্ষ কটূক্তি করবে, বাজে মন্তব্য করবে, ইসলাম মুসলমানের দাবি তার সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? কেন? বলে আসমানের নিচে, জমিনের উপরে, গ্রহতারা, নক্ষত্র, সৌরজগৎ, মহাকাশ, ছায়াপথ বলেন, আমার নবীর চাইতে দামি কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন? কারণ কি?
আমার নবীকে সৃষ্টি না করলে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি হতো না। ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, মানব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আবির্ভাবকালে এই মাটির পৃথিবীতে কোনো অনাবাদী বিরান ভূমি ছিল না, মৃত পুরীও ছিল না। মানুষ ছিল তবে মনুষ্যত্ব ছিল না। মানুষের হৃদয় ছিল কিন্তু হৃদ্যতা ছিল না। পরিবার ছিল, পারিবারিক বন্ধন ছিল না। সমাজ ছিল, সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না। শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টি শিল্প ছিল, আশা হতাশা প্রাপ্তি ভোগের বৈষম্য ছিল, শ্রেণী দ্বন্দ্ব ছিল, সংঘাত সংগ্রাম ছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার পর থেকে মাত্র 23 বছরে এক অসভ্য বর্বর নিকৃষ্ট নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে চরিত্র এবং আদর্শের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। সব পরীক্ষায় আল্লাহর নবী উত্তীর্ণ হয়েছেন। একটা পরীক্ষার কথা আপনাদের সামনে তুলে ধরি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আজর। বলেন, ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম কি ছিল? সবাই বলেন, নাম কি ছিল? ইব্রাহিম পয়গম্বরের বাবার নাম ছিল আজর। আজরের কাজ ছিল সে শুধু মূর্তি বানাইতো, ভাস্কর্য বানাইতো, খুদা বানাইতো, আর বাজারে বাজারে গিয়ে বিক্রি করত। ওই সময় যখন মেলা জমত, নিয়ম ছিল মূর্তি পূজার যখন শুরু হইতো, মূর্তি পূজা শুরু হওয়ার পূর্বে বিশাল বড় একটা মেলা জমাইতো। ওই মেলার ভিতরে নাচ গান হইতো, মদ পান করতো, জিনা বিবেচার হইতো। তাদের বিশ্বাস ছিল এই যে মেলার ভিতরে আকাম কুকাম যা যা করবো, এরপর যদি মূর্তির সামনে গিয়ে রাম রাম করি, মূর্তি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগারের জিম্মাদারি নিব। বলেন না নাউজুবিল্লাহ। তো মূর্তি পূজার সময় হয়ে গেল, বাজান এদিক সেদিক মনোযোগ দিবেন না, দিলের কান্দে কথাগুলো শুনবেন। লম্বা কথা আমি বলবো না, অভ্যাস নাই। অল্প সময় অল্প কথা বোঝার জন্য বলবো। খোরাক নিয়ে বাসায় চলে যাবেন, বাজান দিলের কান্দে এই জন্য কথাগুলো শুনবেন। পয়গম্বর ইব্রাহিমকে তার বাবা আজর বলতেছেন, ইব্রাহিম চলো আমরা সবাই মেলায় চলে যাই। পয়গম্বর ইব্রাহিম তিনি তো নবী, নবী তো মেলায় যেতে পারে না, নবী তো মাসুম, গুনাহ করতে পারে না। তিনি কৌশল খাটায় জবাব দিলেন, আনা সাকিম, আমি মনের দিক দিয়ে অসুস্থ, মেলায় যেতে পারবো না। মেলায় চলে গেল বাবা আজর, ইব্রাহিম পয়গম্বর গেলেন না। সমস্ত কাফের মুশরিকরা মেলায় চলে গেল, ঘরের ভিতরে তালা লাগাইছে। আর পয়গম্বর ইব্রাহিম তাদের মূর্তির ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দেখি 360টা মূর্তি সুন্দর করে সাজায় রাখছে। মূর্তির সিরিয়াল নাম্বার দিছে, ছোট খোদা, মেজো খোদা, সেজো খোদা, বড় খোদা, 1 2 3 এইভাবে বাজান সিরিয়াল নাম্বার দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন, লম্বা একটা কুরআন হাতে নিলেন। এই কুরআন নিয়ে মূর্তির ঘরের ভিতরে ঢুকে ছোট খোদা থেকে মার শুরু করলেন। মারতে মারতে বড় খোদা পর্যন্ত গেলেন। কোন খোদার চোখ নাই, কোন খোদার পা নাই, কোন খোদার আবার হাত নাই, কোন খোদার গর্দান উড়ায় দিছে। এরপরে মূর্তিটা পাথর দ্বারা তৈরি, জিহ্বাটা সামনে বের করা, পাথর দ্বারা মজবুত করে বানানো। ইব্রাহিম পয়গম্বর এই বড় মূর্তিটার কাঁধের উপর কুড়ালটা ঝুলায় রাখলেন, কিছুই করলেন না। কুড়ালটা ঝুলায় তিনি বাসায় চলে আসলেন।
কাফির মুশরিকের গোষ্ঠীরা মেলা শেষ করছে, বাসার ভিতরে আসছে, এরপর মূর্তির ঘরের ভিতরে ঢুকছে। ঢুইকা দিকে হাই হাই কি হলো, আমাদের কোনো ক্ষুধার চোখ নাই, কোনো ক্ষুধার কান নাই, কোনো ক্ষুধার হাত নাই, কোনো ক্ষুধার আবার পা নাই, কোনো ক্ষুধার গর্দান নাই। বলা বলি শুরু করলো, আমাদের ক্ষুধার সাথে এমন ব্যবহার কে করছে? আবার কেউ কেউ বলতে লাগলো, আল্লাহ বলেন ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। তারা বলতে লাগলো, আমরা শুনছি ইব্রাহিম নামে একজন যুবক আছে, আমাদের মূর্তির সমালোচনা করত, সে আমাদের মূর্তির সাথে এমন করছে। চলো চলো যাও, পয়গম্বর ইব্রাহিমকে ধরো। বিচার দায়ের করলো নমরুদের কাছে। বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? নমরুদের নাম শুনছেন আপনারা? কথা কয় না দি, আরো জোরে বলেন। নমরুদ কে? নমরুদ হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একজন জালেমের নাম, ঠিক কিনা বলেন? নমরুদে নিজেকে খোদা দাবি করছিল, কথা বুঝছেন? সে আসমানের দিকে তীর মারছে, আল্লাহরে মাইরালাম। আল্লাহ আসমানের তীর ধইরা রং লাগাই দিছে, তো তীর ফিরত আসছে। নমরুদে মনে করেছে আল্লাহর মাইরে লাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জালেমের নাম নমরুদ। বর্তমানে সর্বশ্রেষ্ঠ জালেমের নাম হলো ওই ইসরায়েলের তথাকথিত প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে তার উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? এরপরে গুজরাটের কসাই মোদি, এরপরে কিনা বাংলাদেশ থেকে যেটা বাইক দিয়ে গেছে সেটা। এই কথা বলেন ঠিক না ঠিক? এদের মুসলমানদের মানুষের রক্ত খাওয়ার পরেও রক্তের পিপাসা তাদের মিটে না। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প ইরানে তারা হামলা করার পরিকল্পনা করতেছে। ইরান যে তারা পারমাণবিক বোমা বানাবে, এরা বানাইতে দিবে না। মধ্যপ্রাচ্যকে প্রতিবন্ধী করে রাখার জন্যে, তারা ইরানকে গ্রাস করার জন্যে তারা ছক আঁকিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলোকে এই আমেরিকা গোলাম বানায় রাখছে, ইরানকে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে ইরানের উপরে হামলা আর ইরাককে আফগানিস্তান সব কিছু করার পরে এখন তারা টার্গেট দিয়েছে ইরান। মুহতারাম হাজিরিন, এই তথাকথিত রক্ত পিপাসু আর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জালেম ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু, তারা ঐক্যবদ্ধ হয়েছে গোটা পৃথিবীতে মুসলমানদের কপালে গলায় গোলামের জিঞ্জির পরাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। কেবল মুসলমানরাই হচ্ছে কাফের মুশরিকদের আক্রমণের একমাত্র লক্ষ্য বস্তু। তাজ কাউকে ব্যাখ্যা করে বুঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবী নামক এক গ্রহের স্লোগান দিতে পারো। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমেরিকার হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, রাশিয়ার মস্কো মুসলমান দখল করবে, দিল্লির লাল কেল্লা মুসলমান শাসন করবে, গুজরাটের কসাই মোদির সেভেন সিস্টার ভেঙ্গে খান খান হয়ে যাবে। খুদার কসম, গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে সাজদায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলো? সর্বশ্রেষ্ঠ জালেম নমরুদ, তার কাছে ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে বিচার দিছে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন তো এই বিচার সুস্থ হবে না দুর্নীতিগ্রস্ত হবে? কথা বলেন না কেন?
নমরুদের কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে, গুজরাটের কসাইমুদির কাছে বিচার দিলে কি বিচার সুস্থ হবে নাকি অসুস্থ হবে? অসুস্থ হবে। বিচার দিছে নমরুদের কাছে ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে। ডাকছে ইব্রাহিম পয়গম্বরকে, প্রশ্ন শুরু করছে। কি প্রশ্ন? ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিয়াতিনা ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। তারা বলতেছে, ও ইব্রাহিম, তুমি কি আমাদের খোদার সাথে এমন ব্যবহার করছো? পয়গম্বর ইব্রাহিম তিনি কৌশল খাটায়া জবাব দেয়, ক্বালা বাল ফাআলা কাবীরুকুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না না, এই কাজ আমি করি নাই, এই কাজ করেছে তাদের বড়টা। যদি সে কথা বলতে পারে, দেখেন তার কান্দের উপর কুড়াল ঝোলানো, যদি সে কথা বলতে পারে তাহলে বলতে পারবে কে মূর্তিগুলো ভাঙছে, আর যদি বলতে না পারে সে ভাঙছে। কথা বলেন ঠিক কিনা? তার কান্দের উপর কুড়াল ঝোলানো, যদি সে কথা বলতে পারে তাহলে বলতে পারবে কে ভাঙছে, আর যদি না বলে, কথা যদি না বলতে পারে, অবশ্যই মূর্তিগুলো সে ভাঙছে। এই কথা বলতে দেরি সমস্ত কাফের বেঈমান মুশরিকদের মাথা নত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত সুন্দর করে বলেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম। কাফের বেঈমান মুশরিকদের মাথা নত হয়ে গেছে, বলতে লাগলো, লাকদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি তো জানো এই সমস্ত মূর্তিগুলো কথা বলতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর ইব্রাহিম সুযোগ পেয়ে গেলেন, দাওয়াত তাবলীগের কাজ শুরু করছেন। বলতে লাগলেন, ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম কয়, যেই খোদার তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, যেই খোদা তোমাদের কোনো উপকার করতে পারে না, যেই খোদা ছোট খোদাদেরকে বাঁচাইতে পারে না, যেই খোদা হাঁটতে পারে না, যেই খোদা হাত দিয়ে ধরতে পারে না, যেই খোদা কথা বলতে পারে না, যেই খোদার সামনে খাদ্য রাখলে মশা মাছি খেয়ে ফেলে বলতেও পারে না, যেই খোদা কানে শোনে না, যেই খোদা চোখে দেখে না, যেই খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে ফাঁস দিয়ে খাড়া করাইতে হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম পয়গম্বর বলেন, এমন খোদার ইবাদত তোমরা কেন করো? এই কথা বলতে দেরি সমস্ত কাফের বেঈমান মুশরিক গুলো এমন রাগ হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বরকে গ্রেফতার করলো। এরপর 24 হাত গর্ত বানাইলো, এরপর আগুন জ্বালাইলো। ক্বালু হাররিকুহু। তারা বলল যে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের ভিতরে নিক্ষেপ করো, আগুনের ভিতরে ফেলে দিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দেয়, জিজ্ঞাসা করেন আমার বন্ধুর কোনো সাহায্য লাগবে কিনা। জিবরাইল আমিন বলতেছেন, ইব্রাহিম আপনি যদি বলেন সাহায্য লাগবে, 600 পাখা আছে, একটা পাখার উল্টা পিঠ দিয়ে বাড়ি দিব, আগুন নিভে যাবে। আপনি বলেন সাহায্য লাগবে কিনা। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, একজন মাখলুকের প্রয়োজন আরেকজন মাখলুকের কাছে থাকতে পারে না। তুমিও একজন মাখলুক, আমিও একজন মাখলুক। আমি যে আগুনে পড়ছি আল্লাহ দেখতেছে। আল্লাহ যদি সাহায্য না করে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, আল্লাহ বড় রাজি হয়ে গেছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে মায়ার ডাক দিয়ে বলতেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া
সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দে, বলে আগুন রে নাতিশি তুষ্ণ হয়ে যা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন নাতিশি তুষ্ণ হয়ে গেল, না শীত না গরম হয়ে গেল। এত ঠান্ডা হবি না, আমার বন্ধুর ঠান্ডা লাগবে। এত গরম হবি না, আমার বন্ধুর বড় কষ্ট হবে। এয়ার কন্ডিশন হয়ে গেল। 7 দিন পরে আগুন থেকে যখন বের হয়, বাজান দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত কাফের বেঈমান মুশরিকরা অগ্নিকুণ্ড ঘেরাও করে ধরছে, ইব্রাহিম পয়গম্বরের ছাই তারা নিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের ভিতর থেকে পয়গম্বর ইব্রাহিমকে হাঁটি হাঁটি পা পা করে যখন ইব্রাহিম পয়গম্বর বের হয়, আগুনে যাওয়ার পূর্বে যেমন সুন্দর ছিল তার থেকে 3 গুণ সুন্দর হয়ে আগুন থেকে বের হয়। এই যে আগুন থেকে সুন্দর হয়ে বের হয়, সুস্থভাবে বের হয়, এই বের করার মালিককে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন কে 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 কে? আল্লাহু আকবার। তাকবীর দিয়ে হাত উঁচু করে বলেন আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আরো জোরে বল নারে তাকবীর। আগুনের ভিতর থেকে সুস্থভাবে বের করতে পারেন তিনি কে? আওয়াজ করবেন তিনি কে? ইব্রাহিম পয়গম্বর যে একটা পরীক্ষা দিলেন, বলেন এই পরীক্ষার রেজাল্ট আছে না নাই? আর জোরে কয় না, পরীক্ষার রেজাল্ট আসেনি? বাচ্চারা যে স্কুল মাদ্রাসায় পরীক্ষা দেয় রেজাল্ট আছে না? তো ইব্রাহিম পয়গম্বর যে পরীক্ষা দিলেন, ফলাফল কি দাঁড়ালো? আল্লাহর কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রেজাল্ট কি, ফলাফল কি? আল্লাহর কোরআন বলে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করার পরে, ঝাঁকি দেওয়ার পরে সমস্ত মানুষের নেতৃত্ব তার হাতে তুলে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করার পরে এরপরে নেতা বানাইছেন, ঠিক না? ঠিক বলেন। পরীক্ষা ছাড়া নেতা বানায় নাই। এরপর আর কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমি পরীক্ষা করার পর পয়গম্বর ইব্রাহিমকে জাতির পিতা বানাই দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? কি ব্যাপার, আপনারা কি জানেন না এটা? জাতির পিতা কে? যে ব্যক্তি বলবে না, বিশ্বাস করবে না, তার তো ঈমান নাই। কথা কয় না, কথা কয় না। জাতির পিতা যে ইব্রাহিম, এই কথা যে বললেন না, অনেকেই বলে নাই, কারণ আছে। বিশেষ করে যাদের 2009 সালের পরে যাদের জন্ম, তারা তো বলতেই পারবে না জাতির পিতা যে ইব্রাহিম। কারণ 9 সালের পূর্বে বইয়ের ভিতরে, ব্রিজের ভিতরে, রাস্তাঘাটে লেখা ছিল জাতির পিতা ইব্রাহিম। 9 সালের পরে সব মুছে গেছে, ঠিক কিনা? আরো একটা কারণ হলো যে গোটা বাংলাদেশে মানে 16 বছর, বিগত 16 বছর জাতির পিতা ছিল আরেকজন, ঠিক কিনা? এই জাতির আব্বার নামে আবার গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য ছিল। কত হাজার? 2021 সালে আমরা সবারই বললাম, এই 10,000 ভাস্কর্য বানাইতে রাষ্ট্রের সম্পদ খরচ হয়েছে 4,000 কোটি টাকা। বলেন কয় হাজার কোটি টাকা? বাজান কার টাকা এটি? জোরে কন্যা। কৃষক, শ্রমিক, মজদুর, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা ট্যাক্সের পয়সা। কথা বলেন ঠিক কিনা? খুনি স্বৈরাচার হাসিনা এই কৃষক শ্রমিকদের ট্যাক্সের পয়সা নিয়ে বাবার নামে ভাস্কর্য বানায়া মাস্তানি করছে। কথা বলেন ঠিক তবে ঠিক। 21 সালে ভাস্কর্য বানাইলো। উলামায়ে কেরাম বললে, ম্যাডাম মূর্তি টুর্তি বানায়েন না, আপনার আব্বা একজন জাতীয় পর্যায়ের নেতা, থাকুক, আমরা সম্মান ইজ্জত করবো, ঠিক কিনা কন? তিনি কি করলেন? আলেমদের কথা শুনে নাই, রাম আর বামদের কথা শুনেছে। রাম আর বামদের কথা শুনে গোটা বাংলাদেশে 10,000 ভাস্কর্য বানাইছে। 5 আগস্ট না খায় যখন চলে গেল, সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে 10,000 ভাস্কর্য
4,000 কোটি টাকার ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথাই তো সত্য হলো, রাম আর বাম গেল কই? কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে মজার খবর হলো, ব্রেকিং নিউজ, বিজয়নগরে সবচেয়ে বড় মূর্তি ছিল ঢাকা বিজয়নগর। গলার ভিতরে রশি লাগায় টেনে হেসটে নামানোর পরে ছোট একটা বাচ্চা গিয়ে মাথার উপরে পেশাব করে দিছে। কথা বলেন ঠিক কিনা? অপমান হয়েছে কি হয় নাই? আলেমদের কথা শুনে নাই, রাম আর বামদের কথা শুনে যে ইসলাম প্রেমিক তাওহীদি জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, বরং আলেমরা বিরোধিতা করার কারণেই 3,000 আলেমদেরকে জেলবন্দি করেছিল, মাসের পর মাস রিমান্ডে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 5 আগস্ট এদেশের ইসলাম প্রেমিক তাওহীদি জনতা প্রমাণ করেছে, শোনো মুসলমান, 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশ রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ নয়, সুলতান সেনদের দেশ নয়, গৌর গোবিন্দের দেশ নয়। এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, হাজী শহীদ তিতুমির দেশ। 56,000 বর্গ মাইল লাল সবুজের বাংলাদেশ, কুরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলা? মুহতারাম হাজিরিন, প্রমাণ হয়ে গেছে 2000 শহীদের রক্তে কিনা নতুন বাংলাদেশে কুপুরি সংস্কৃতির কোনো জায়গা হবে না। কথা বলেও ঠিক না বেঠিক? আজ আমরা বলেছি, বাতিল যত বড় শক্তিশালী হোক, হক যত বড় দুর্বল হোক, শক্তিশালী বাতিলের উপর মুসলমান দুর্বল হককে বিজয় দান করেছেন তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? ইতিহাস জানি, ইতিহাস পড়ি, ইতিহাস রচনা করি। আমরা সব সময় বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের বিজয়কে সুনিশ্চিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইতিহাস তাই প্রমাণ করে, বাতিল যখন নমরুদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন ফেরাউনের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল মুসা কালিমুল্লাহর উদ্ধারণ করে। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধারণ করে। বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল আব্দুল্লাহ ইবনে জুবাইরের উদ্ধারণ করে। বাতিল যখন খলিফা মানসুরের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আবু হানিফার উদ্ধারণ করে। বাতিল যখন খলিফা মুতাসিম বিল্লাহর উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধারণ করে। বাতিল যখন শাহ আল জুতির উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম গাজালির উদ্ধারণ করে। বাতিল যখন তাতারিদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইমাম ইবনে তাইমিয়ার উদ্ধারণ করে। বাতিল যখন ইসনা আশারিয়ার উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির উদ্ধারণ করে। বাতিল যখন ইংরেজদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল ইসমাইল শহীদের উদ্ধারণ করে। বাতিল যখন ইংরেজদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির উদ্ধারণ করে। বাতিল যখন নাস্তিক ব্রোকারদের উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির উদ্ধারণ করে। বাতিল যখন গুজরাটের কসাই মুদির উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল হাফেজ শহীদ, হাফেজ মুজাহিদে মিল্লাত, হাফেজ জুনায়েদ বাবু নগরীর উদ্ধারণ করে। বাতিল যখন জাতির আব্বার উদ্ধারণ করে এসেছিল, জাতির আপার উদ্ধারণ করে এসেছিল, খুনি হাসিনার উদ্ধারণ করে এসেছিল, হক এসেছিল নিষ্ঠাবান হাফেজ, বিজ্ঞ আলেম, অভিজ্ঞ ফকিহ, প্রাজ্ঞ মুহাদ্দিস, বারবার কারণ নির্যাতিত বাস্তবী বাকায়েত উলামায়ে দেওবন্দের উদ্ধারণ করার ঠিক কিনা বলা?
মুহতারাম হাজিরিন, পরীক্ষার কথা বলতেছিলাম, আপনাদের খেয়াল আছে? এক কথা বলে না, খেয়াল আছে? পরীক্ষার কথা বলতেছিলাম। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পরীক্ষা করেছেন, তারপর তাকে জাতির পিতা বানাইছেন আর তাকে নেতৃত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরাও তো পরীক্ষা কম করি না। বাজারে যখন যাই, কাঁঠাল যখন একটা কিনি, টিপে টিপে দেখি কাঁঠালটা পাকা না কাঁচা। কথা কয় না? কাঁচা পাতিল যখন কিনি, ঠুকে ঠুকে দেখি পাতিলটা পাকা না কাঁচা। আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী আসমানের যে জমিনের উপরে সবচেয়ে দামি, আর গ্রহ তারা নক্ষত্র সৌরজগৎ মহাকাশ ছায়াপথ বলেন, সব গ্রহে আমার নবীর চাইতে দামি মানুষ নাই। এই নবীকে পাঠানোর পূর্বে পরীক্ষার দরকার আছে না নাই? 3 ব্যক্তিকে পরীক্ষা করলেন, দাদা আব্দুল মুত্তালিব, মা আমেনা, বাবা আব্দুল্লাহ। 3 ব্যক্তিকে পরীক্ষা করার পরে আল্লাহ কনফার্ম হলেন, এই জাতির কাছে আমার নবীকে যদি পাঠায়, তারা আমার নবীর ইজ্জতের হেফাজতের পাহারাদারি দায়িত্ব পালন করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই নবীকে ভালোবাসা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। এই নবীকে ভালোবাসা প্রতিটি মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই নবীকে ভালোবাসা শুধু মৌখিক বডি আউড়ানোর নাম নয়, বরং দুনিয়াতে ভালোবাসার যত বস্তু আছে, দুনিয়াতে ভালোবাসার যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি বস্তুর চাইতে আল্লাহকে, তার রাসূলকে, তার প্রতি জিহাদ করাকে বাজান সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? কি পরিমাণ ভালোবাসবেন আল্লাহ স্কেল বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, নবীজি আপনি ঘোষণা করেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি আপনি ঘোষণা করেন, তোমাদের কাছে আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে, তার পথে জিহাদ করার চাইতে, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা যদি বেশি প্রিয় হয়, তোমাদের সন্তান যদি বেশি প্রিয় হয়, তোমাদের স্ত্রী যদি বেশি প্রিয় হয়, তোমাদের ভাই ব্রাদার যদি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের গোষ্ঠীর লোক যদি বেশি প্রিয় হয়, তোমাদের অর্থ সম্পদ যদি বেশি প্রিয় হয়, তোমাদের যদি নারী বাড়ি গাড়ি বাসস্থান এইগুলো যদি আল্লাহর চাইতে, আল্লাহর নবীর চাইতে, তার পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তারা যেন আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করতে থাকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আল্লাহকে, আল্লাহর নবীকে, তার প্রতি জিহাদ করাকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, বাজান সন্তানের চাইতে, ভাই বেড়াদার, ব্যবসা বাণিজ্য গোষ্ঠীর লোক বলেন, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলা যাবে কি ঠিক না বেঠিক? বাজান বলতে পারে, হুজুর নিজের জীবনের চাইতে আল্লাহকে, রাসূলকে বেশি ভালোবাসছে, এমন কোন প্রমাণ আপনার কাছে আসেনি? বাজান প্রমাণ যদি দিতে চাই, উলামায়ে কেরাম সাক্ষী, কিয়ামত হয়ে যাবে, উদাহরণ বাজান শেষ হবে না। তবে কয়েকটি ঘটনা না বললে নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নওজোয়ান একজন সাহাবী, সবেমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু তার বাবা ছিল আবু কুয়াফা,
টাটকা একটা কাফের, সন্তান হইল মুসলমান, বাজান বাবা হইল কাফের। সন্তান এবং পিতা এবং পুত্র একসাথে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পর ঘরের সামনে ছিল একটা দোকান। ওই দোকানের ভিতরে আগে থেকেই কাফের বেঈমান মুশরিকগুলো বসা ছিল। আবু কুয়াফার বন্ধু বান্ধব বসা ছিল। আবু কুয়াফা দোকানের ভিতরে গিয়ে বসছে। বসার সাথে সাথে গীবত শেখায়তের ভিতরে বাজার লিপ্ত হয়ে গেছে। বলেন তো আপনাদের সমাজে চায়ের দোকান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দেখবেন বাজার চায়ের দোকানগুলো হলো গীবত অফ ইন্ডাস্ট্রি আনলিমিটেড কোম্পানি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন সংসদ ভবন হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখবেন বুদ্ধিজীবীর অভাব নাই। সকালবেলা ইউনূস সরকারকে ওঠা, সন্ধ্যাবেলায় নামা। বাজান কথা বলেন ঠিক না বেঠিক? এটা নতুন নয়, আগের যুগেও ছিল। এইভাবে দোকানের ভিতরে বসে বসে গীবত শেখাতে শুরু করছে। এক পর্যায়ে আবু বকরের পিতা আবু কুহাফা ঠাস ঠাস করে বিরক্ত হইয়া, রাগ হইয়া আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীকে গালি দিছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিকের কানে যখন আসলো, হে এটা চা বাগানের যুব সমাজ, সিলেট মৌলভীবাজারের ভাইরা, হে যুব সমাজ, বৃদ্ধ বাবারা, কান খাড়া করে শুনবেন। আবু বকর সিদ্দিকের কানে যখন আসলো, আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে বাজান কি পরিমাণ ভালোবাসতো, কি তার মায়া ছিল, কি তার প্রেম ছিল। আবু বকর সিদ্দিক বাদ পাখির মতো ঝাঁপ দিলেন, আপন পিতার কলারটা ধরলেন, সামনে আনলেন। মানুষের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। আবু বকরের মতো ভদ্র কোনো সন্তান নাই, আবু বকরের মতো ঠান্ডা মেজাজের কোনো ছেলে নাই। এমন ঠান্ডা মেজাজ ওয়ালা ছেলে এত রাগ কেন করলো? চলো চলো দেখে আসি। কে দেখে আবু কুহাফার কলার ধরছে, সন্তান পিতার কলার ধরছে। সমস্ত মানুষ দেখার জন্য ঘেরাও করে ধরছে। এরপর আবু কুহাফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চাপড়া ঘাত করলেন, এমন একটা থাপড়া মারলেন। এক থাপড়া খাইয়া আপন পিতা বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুখ থুবড়ে জমিনে পড়ে বাজান একদম বেহুশ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু কুহাফা বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলো। পিতা আবু কুহাফা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাজান ডাগর ডাগর চক্ষুতে তাকায়া থাকে, মাগার কিছু বলার সাহস পায় না। কিন্তু সন্তান আবু বকর সিদ্দিক আপন পিতার চোখের ভাষা বুঝলেন, কি বলতে চায়। পিতা বলতে চাই, সন্তান হইয়া বাবার গায়ে হাত তুলছো, কাজটা ঠিক করো নাই। এই কথার জবাবে হে যুব সমাজ উঠাউঠি করবেন না, দিলের কান্দে নবী প্রেমের কথাগুলো শুনবেন, ফায়দা হবে বাজান। আবু বকর সিদ্দিক কি বলে? আবু বকর সিদ্দিক বলতেছেন, পিতাজি আপনার তো কপাল ভালো, আবু বকর সিদ্দিকের হাতে কোনো তরবারি নাই। যদি তরবারি থাকতো আজ এখানে দাঁড়িয়ে থাপড়া মারতাম না, বরং এক কূপ দিয়ে দেহ থেকে গর্দান আলাদা করে দিতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী দেখলেন আবু বকরের চেহারার ভিতরে চিন্তার ছাপ, পেরেশানির ছাপ। জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার চেহারার ভিতরে চিন্তা পেরেশানির ছাপ কেন? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনাকে গালিগালাজ করছে, সহ্য করতে পারি নাই, এমন একটা থাপ্পড় বসায় দিছি, পিতা মুখ থুবড়ে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। এই কথা বলার পরে আল্লাহর নবীর কাছে বড় মায়া লাগছে, কারণ আমার আপনার নবী তো রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, মায়ার নবী। সন্তান আবু বকর পিতার গায়ে হাত তুলছে, নবীর বড় মায়া লাগছে। আল্লাহর নবীর কেন মায়া লাগলো জানেননি? কারণ আল্লাহর নবীর কাছে তখন পর্যন্ত আল্লাহর কোরআনের কোন
কোনো আয়াত নাজিল হয় নাই। পিতা যদি আল্লাহকে রাসূলকে গালি দেয়, কি তার শাস্তি হবে, কি তার বিধান, কোন আয়াত নাজিল হয় নাই। এজন্য আল্লাহর নবীর বড় মায়া লাগছে। নবী আবু বকরকে বলতেছেন, আর কোনদিন পিতার গায়ে হাত তুলবা না। আবু বকর ওয়াদা দিতে হবে। এই মুসলমান ভাইরা, যুব সমাজ, বৃদ্ধ বাবারা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। হাইরে প্রেম, হাইরে ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি আবু বকর কি মায়া গছিল। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আবু বকরের দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আবু বকরের দেহের ভিতরে প্রাণ থাকা পর্যন্ত আপনাকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে কেউ কটাক্ষ কটূক্তি করবে, আর কেউ বাজে মন্তব্য করবে, আবু বকর সিদ্দিকের জীবন থাকতে এক সেকেন্ড বরদাস্ত করা হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আবু বকর সিদ্দিকের কথার প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেলেন, এত রাজি হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দাও, যাও যাও আমার বন্ধুর কানে কানে গিয়ে বলো, আবু বকর সিদ্দিক যে কথাটা কাজটা করছে, এটাই প্রেম, এটাই ভালোবাসা, এটাই হলো সত্যিকার অর্থে আশিক রাসূল হওয়ার পরিচয়। বাজান কথা বলেন ঠিক না বেঠিক? আরশে আজিম কাঁদতে শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করে দেয়। এই সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। বাজান, জীবন ভরা গুগলের ভিতরে, ইউটিউবের ভিতরে কত কিছু সার্চ দিয়ে শুনছেন, বিশেষ করে যুবক ভাইরা কত কিছু শুনছেন। মাহফিলের শেষে বাসায় যাবেন, ঠান্ডা মাথায় বালিশের সাথে কপালটা লাগাইবেন, মাথাটা লাগানোর পর আপনার গুগল হুজুরকে সার্চ দিবেন, সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত। ঢাকা থেকে মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি যা বলা গেল, দেখেন আল্লাহর কোরআনের সাথে তা মিল আছে কিনা। যদি মিল পায় যান, তাহলে বাজান হাতে ধরি, পায়ে ধরি, আর আপনাদের চুমা দেই। আর কোনদিন আল্লাহর নবীর ইজ্জতের ব্যাপারে কেউ কোনো কথা শুনলে ঘরের ভিতরে চুপ করে বসা থাকবে, থাকা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াত আল্লাহর নবীকে জানায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ কয়, হে নবী, না না না, ওই ব্যক্তি, ওই জাতিকে, ওই সম্প্রদায়কে কষ্টের কালেও আপনি পাবেন না। যে জাতি আল্লাহকে বিশ্বাস করে, যে জাতি আখিরাতকে বিশ্বাস করে, সেই জাতি, সেই সম্প্রদায় কষ্টের কালেও আল্লাহ তার রাসূলের দুশমনদের সাথে